হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ডিসকভার 150 ফোর ভ্যালভ। এটার প্রবলেম হচ্ছে স্টার্ট হচ্ছে না, আর ব্যাটারি চার্জ নিচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে ব্যাটারি যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ গাড়ি স্টার্টে ছিল, চার্জ শেষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। তো 2-3 জায়গায় দেখানো হয়েছে সেটা গাড়িটা, সেখান থেকে বলেছে যে চার্জার খারাপ, কেউ বলেছে সিডিআই খারাপ। তো আমার কাছে নিয়ে এসছে, এখন গাড়ি বেঁধে আমি এটাকে চেক করছি। প্রথমে ব্যাটারিটাকে চার্জ করে নিয়েছি, নেওয়ার পরে গাড়ি চেক করছি। চেক করায় দেখতে পাচ্ছি এর সিডিআই ফল্ট নেই, গাড়ি স্টার্ট হচ্ছে। এর ফল্ট হচ্ছে তোমার চার্জার ফল্ট বলছে, কিন্তু চেকিং করার পরে দেখা যাচ্ছে এটা চার্জার ফল্ট না, এটা আর্মিচার ফল্ট। কারণ আর্মিচার থেকে দুখানা লিড ওঠে যেটা কারেন্ট তৈরি করে, সেখানে কোনো কানেকশান আসছে না। একটা নেগেটিভ বডিতে নেগেটিভ পড়ে চেক লাইট দিয়ে ব্যাটারিতে ধরলে জ্বলছে, কিন্তু আর্মিচারের দুটো তারে কোনো লাইন নেই। তো আমরা গাড়িটাকে আর্মিচারটাকে খুলছি। আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানান এটার প্রবলেম কি হতে পারে, কি খারাপ হতে পারে, আর্মিচার খারাপ না চার্জার খারাপ। সেটাই আমি এখন আমার হিসেবে আর্মিচারের গন্ডগোল আছে। যাই হোক, আর্মিচার গন্ডগোল আছে, এটা আমার মাস্ট। আমি আবার ম্যাগনেট কভারটা খুলছি, আপনারা দেখতে থাকুন। গাড়িতে এরকম অনেক রকম প্রবলেম আসে, কিন্তু যে কোনো জিনিস একটা মাথা থেকে ধরে কাজ করা দরকার। ইলেকট্রনিক্স যেগুলো এক সাইড থেকে করে আসলে কাজ সহজে উঠে যায়, কিন্তু এদিক ওদিক না করে এক সাইড থেকে ফল্টগুলো দেখুন। তো ব্যাটারি চার্জ দেওয়ার পরে আমি গাড়িটাকে স্টার্ট করেছি, স্টার্ট হচ্ছে। তাহলে সিডিআই তো খারাপ না, কিন্তু চার্জিং যেটা দেখছি, চার্জিংয়ে পজিটিভ লাইন ঢুকছে। ওখানে আবার কেটেও দেখেছে যে লাইন আছে কি না। পজিটিভ তারে তো ব্যাটারি লাগালে লাইন আসবেই, সেটা তো স্বাভাবিক কথা। কিন্তু আর্মিচার থেকে যে কয়েলের দুটো তার উঠেছে সিজ লাইনে নেগেটিভে একটা লাগিয়ে আর সিরিজ লাইনে লাগিয়ে দেখছি দুটোর কোনোটাই আসছে না। ডাইরেক্ট দুটো সিরিজ লাইনে লাগানোর পরেও আসছে না। তখন আমি ভাবলাম এর আর্মিচার খারাপ আছে। তো আমরা ম্যাগনেট এর কভারটা খুলে ফেলেছি। এরপর আমরা আর্মিচারটাকে খুলবো, আর এর যে রোলার কিট যেটাকে বলা হয় সেলফ স্টার্টের, এর কিছুই নেই, সব খুলে বাদ দিয়েছে। মানে এর আগেও চেকিং করে এসছে, কোনো ফল্ট পাইনি। এবার আমার কাছে নিয়ে এসছে, আমি এটাকে দেখছি। এখন আমি প্রথমে আবার ম্যাগনেটটাকে খুলবো। ম্যাগনেটটাকে খোলার পরে আর্মিচারটাকে চেক করবো আমরা। তো এই ম্যাগনেট কুলার তো আমাদের কাছে নেই, যার কারণে আমরা যে হোক ভাবে খুলবো, কিন্তু মেরে নয়। আমরা একটা কিছু দিয়ে চেপে ধরে আর বিগিংয়ের মেইন শ্যাফটে সরু কিছু দিয়ে মারলেই এটা খুলে বেরিয়ে আসবে। ম্যাগনেট খুলে বেরিয়ে এসছে আর্মিচার ঢিলে। এবার বুঝতে পারছেন প্রবলেম এখানেই। আর্মিচার ঢিলে মানে এটা ওরা খুলে চেক করুক বা লাগানোর সময় টাইট করুক, যাও একটা কিছু হয়েছে,
সেটা আমার দেখার দরকার নেই। এটা অবশ্যই চেকিং হয়েই এখানে এসছে, না হলে নাট ঢিলে থাকে না। তো আমরা আর্মিচারটাকে আগে খুলবো। আমার যথাসম্ভব আর্মিচারেই প্রবলেম। আর্মিচার তো দেখছি সব ঠিক আছে, কিন্তু প্রবলেম কী হতে পারে তা তো বোঝা যাচ্ছে না। আর্মিচারের আমরা সিরিজ লাইন করে দেখব যে লাইন সবগুলো আছে কিনা। সিরিজ লাইন করে দেখার পরে বোঝা যাচ্ছে আর্মিচারে একটা তার ভিতর থেকে কেটে গেছে। এই দেখুন, আর্মিচারে একটা প্যারালাল যেটা কানেকশন থাকে এইটা কেটে গেছে। কাটার কারণে লাইন যাচ্ছে না। এটা তো নেগেটিভ, আর আর্মিচারে নেগেটিভ থাকে না, এটা ডাইরেক্ট সিরিজ লাইন আছে। তো আমরা এটাকে প্রথমে ঝালাই করব। তারটাকে কেটে আমরা এবার ঝালাই করছি। এগুলো খুব বোঝার দরকার আছে, কারণ এরকম ফল্ট হলে অনেকে আর্মিচারটাকে বাদ দিয়ে দেয়, কিন্তু আর্মিচারটা বাদ না দেওয়াই ভালো। কারণ এটা সামান্য ফল্ট, এটা আর্মিচারটাকে যদি সঠিকভাবে কাজ করে দেওয়া যায় তাতে পার্টিরও কিছু খরচ কম হবে, আপনারও নাও হবে, এবং আপনার যে কাজটা সেটা ভালো হবে। আপনি 2 পয়সা বেশি চেলেও তাতে কোনো আসে যায় না, কারণ এটার দাম হলেও তো 1000 টাকার কাছাকাছি আছে, সঠিক জানি না, তাও ওরকম হতে পারে। এবার এটাকে বাঁচানো অবশ্যই দরকার। আর্মিচারটা ভালো আছে যখন চেঞ্জ না করাই ভালো। আমরা তারটাকে আর্মিচারের সঙ্গে লাগাবো, যে পয়েন্টটা কেটে গেছে সেখানেই লাগাবো। মোটামুটি আমরা তারটাকে এবার বসাবো। রাত্রেবেলা এর তাতালের হিট কম হচ্ছে, যার কারণে একটু সময় লাগছে। এগুলো অ্যাকচুয়ালি মেকানিক্যাল কাজ নয়, তাও আমরা করছি। এবার এখানে আমার তারটা জুড়ে দেবো, দেখে নেবো ওখানে একটা ফুটো আছে, ফুটোর মধ্যে নাজুল ঢুকছে কিনা, না ঢুকলে সাইডে মেরে দেবো, অসুবিধা কিছু হবে না। আর এর একটা জিনিস আছে, যদি চার্জিং না হয় তো ওখানে ব্যাটারি বলে একটা অপশন আছে লাইট মিটার বোর্ডে, সেটা জ্বলে থাকবে, চার্জ হলে ওটা লিভে যাবে। তা ওটা অনবরত জ্বলেই ছিল, লিভছিল না, তাতে আমার আরও সন্দেহ হয়েছে। এবার আমরা ঝালাইটা পয়েন্টে বসাবো। হিট কম হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে। আমরা ওখানে আগে একটু রাং বসিয়ে নেব। কারণ রাং একটু বেশি বসানোই ভালো, কারণ ওই তারে অতিরিক্ত হিট হতে পারে, সেটা আমার জানা নেই, কারণ এগুলো ইলেকট্রিক্যাল জিনিস। অবশ্যই হিট হওয়ার কারণেই মোবিলে থাকে, সেরকম কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আমরা ট্রাকটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি। কাজগুলো একটু দেখে ভালো করে করা উচিত।
শোল্ডার একটু বেশি দেবো যাতে বেশি শক্ত হয়। মোটামুটি হয়েছে বলে মনে হয়, আর একটু দিলে ভালো হয়। আমরা একটু মোটা করে দিয়ে দেবো। এক ভাই কমেন্ট করেছে তার RTR 4 এবার আমরা আর্মেচারের নাট মানে এলেঙ্কি পোলগুলো টাইট করব দুটো। এলেঙ্কি পোল দুটো টাইট করার পরে আমরা সব জিনিসগুলো ভালো করে বসিয়ে নেব। পিক আপ কয়েল, রেল গাড়ির আর্মেচার খারাপ হয়ে গেলেও যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ গাড়ি চলবে, ব্যাটারি শেষ, চার্জ শেষ, গাড়ি বন্ধ। এটা একটা ভালো জিনিস। এই এলেঙ্কি পোল দুটো ফুল টাইট করে দিচ্ছি। ফুল টাইট হয়ে গেছে। এবার আমরা পিক আপ কয়েলটাকে বসাবো। পিক আপ কয়েল ডাউন হলেও গাড়ি স্টার্ট ট্রাবল দেয়, কিন্তু এটা সে প্রবলেম না, এটা চার্জিং প্রবলেম। তো আমি চার্জার চেঞ্জ করলাম না, আগে এটাই গন্ডগোল আছে। আর্মেচারের গন্ডগোল। একবার দেখে নে, নিচে ভিডিও ভালো করে দেখে নে। চেক করেছিস গাড়িটা? পিক আপ কয়েল তারগুলো ভালো করে, পিক আপ কয়েলের স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিচ্ছি, ফুল টাইট। টাইট হয়ে গেল। এটা এই তারটা এই স্ক্রু, তার জন্য এই স্ক্রুটা। এবার আমরা লকটা বসিয়ে নিচ্ছি। এবার ম্যাগনেটটা আমরা ফিট করছি। নাড়ি চাড়িয়ে দেখে হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এটা ওয়াশার দেবো, তারপরে নাট দিয়ে টাইট করবো।
এটা 19 নম্বর বোল্ট আছে, বোল্টটা টাইট করে নিচ্ছি। বলুন স্যার, তো তোমার একটা সকার খুলতে শোকা আমাদের দাঁত বেরিয়ে গেছে, এটা আর্মিচারের জ্যাক। খুলতে দাঁত বেরিয়ে গেছে। আজ তোমার বলার আগে হয়ে গেছে, বুঝলে? ডিস্টার্ব ভালো বুঝে দিস। আচ্ছা, আমার মনে হচ্ছে এবার গাড়ি অবশ্যই দেখুন কি করলে স্টার্ট করলাম, তাহলে আমার কথা বলো তো। লাইট দিচ্ছে। এবার আমরা গাড়িটাকে স্টার্ট করব। দেখুন যেটা চার্জিং লাইট সেটা জ্বলছে, এবার স্টার্টের পরে লিভে গেল, তার মানে এখন চার্জ ভালো হচ্ছে। যে লাইটটা ছোট লো জ্বলতো সেটাও হাই হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট।